এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে রুই মাছ ভুনা করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে করব। তো আমি এখানে প্রথমে রুই মাছটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখন আমি মরিচ গুঁড়ো দিব। এখন আমি এগুলো মাছটাকে মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব হাট করে ভাজবো না, আমি হালকা বাদামি রং আসবে ঠিক সেরকমভাবে ভেজে নেব। তো ঠিক এরকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে মাছগুলো ভেজে নেবেন। মাছগুলো ভাজার পরে তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করার পর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে মরিচ কুচিও দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমরা ভুনা করব, এর জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি আবারও নেড়ে নিলাম। কিছুক্ষণ পর পর এটা নেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচের থেকে একটু বেশি রাখবেন। তারপর পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পরে তারপর আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া গুঁড়ো দিলাম। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আপনারাও এগুলো দিতে পারবেন। তারপর আবার একটু নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্না করতে গেলে রান্নার কষানোটা মেন। কষানোর মধ্যে স্বাদটা ডিপেন্ড করে। গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, যার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। পানি নেওয়ার পরও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে আসলে তো শেষ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরও আমি কষিয়ে নিব। কষাতে কষাতে এক পর্যায়ে তেল ছেড়ে দেবে উপর দিয়ে, সে পর্যায়ে আমি পানি দিয়ে দিব। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছ। তো এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দেওয়ার পরে আমি ঠিক 8 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক যেরকম ভুনা ভুনা হয়ে আসবে তখন তরকারিটা নামিয়ে নিতে হবে। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিলাম রুই মাছের ভুনা। তো আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।